বাচ্চাদের প্রিয় খাবারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা তো অবশ্যই থাকে। তারা তো এটা খেতে ভীষণই ভালোবাসে। তো সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া তো সম্ভব না, ওই জন্য বাড়িতেই আজকে বানিয়ে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো এটা আমি কিভাবে তৈরি করলাম, এটা তৈরি করা কতটা ইজি। তো তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো প্রথমেই আমি এখানে লম্বা সাইজের দুটো আলু নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। এরপরে এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর আলুগুলো একটু লম্বা সাইজের হলে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও কিন্তু সুন্দর হবে, ওই জন্য আমি লম্বা সাইজের দুটো আলু নিয়েছি এখানে। আর সন্ধ্যাবেলা যখন হাতে সময় থাকে না, তখন কিন্তু চটজলদি এই নাস্তাটা করাই যেতে পারে। বাচ্চা এবং বড়রা উভয়ই খেতে পারে এই নাস্তাটা। তো দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি দুই সাইড থেকে যে অসমান অংশটা আছে সেটা কেটে আগে বাদ দিয়ে দেব। তো তার জন্য দুই সাইড থেকে আমি কেটে নিলাম। এরপরে আমি লম্বি করে কেটে নেব এইভাবে। আর দেখো কাটাটা ঠিক পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, মাঝারি মতো কেটে নিতে হবে। তো দেখো এইভাবে আমি কেটে নিলাম। আর এখন দেখো সাইজগুলো কেমন হয়েছে, ঠিক এভাবেই করে নিতে হবে। তো এরপর আমি সব আলুগুলোই কেটে নিলাম। আর একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এতে করে আলুটা ভালো করে ধোয়া হয়ে যাবে। তো এটা কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখলাম। তারপরে আমি পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে ফেলে দেব। তো দেখো এটা ভিজিয়ে রাখার 10 মিনিট পরে আমি আবার নতুন জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম। আর এই জলটা কিন্তু রুম টেম্পারেচারের জলই হতে হবে। তো তারপরে দেখো আমি এখানে একটা পাত্র বসিয়েছি, যার মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি আর তার মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এইভাবে জলটা যখন একটু গরম হতে শুরু করবে, তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এটাকে আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে এটাকে সিদ্ধ করা যাবে না, এতে করে আলু ভেঙে যেতে পারে। ওই জন্য আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর দেখো তারপরে আমি এটাকে তুলে নেব আস্তে আস্তে। আর জলটা ঝরিয়েই আমি এখানে তুলে নিচ্ছি। তো একটা প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিলাম, কারণ গরম জলের মধ্যে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এটা এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে এটাকে মুছে নিলাম। তো আলুগুলো চেপে চেপে মুছে নিতে হবে। আর দেখো আলুটা খুব বেশি সিদ্ধও হয়নি, ওই জন্য চেপে চেপে মুছে নিতে পেরেছি। আর একদমই শুকনো করে মুছে নিতে হবে আর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। এরপরে আমি কিছু পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি উপর থেকে। আর তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের পরিমাণটা আলুর পরিমাণ হিসেবে দিতে হবে, খুব বেশিও না খুব কমও না, যেন আলুর গায়ে মাখামাখি মতো হয়ে যায় এইভাবেই দিতে হবে। তো আমার এখানে 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। এরপরে হাত দিয়ে আমি খুব ভালোভাবে এই লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে মাখিয়ে নেব। আর আস্তে আস্তে এই কাজটা করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। তো দেখো এখন খুব সুন্দরভাবে এগুলো মাখানো হয়ে গেছে আর প্রত্যেকটা আলুর গায়ে এই কর্নফ্লাওয়ার লেগে গেছে। এরপরে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। আর এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটাও করে নিতে হবে এইভাবে। আর দেখো এটা যখন হয়ে আসবে তখন কিন্তু আপনা থেকেই আলুগুলো উপরে একটু ভেসে উঠবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে আমি এগুলোকে তুলে নিলাম। আর তেলটা ঝরিয়েই তুলে নিতে হবে।
এতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো দেখো, এটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, আর সস দিয়ে যদি এটা খাওয়া যায় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় এটা খেতে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে টাইমও কিন্তু কম লাগে, আর সেই সাথে সন্ধ্যার নাস্তায় খুব ভালো একটা টিফিন আমাদের তৈরি হয়ে যায়।